হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাব্বির হোসেন। আপনারা নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন। আমি আসলে মেজবা আহমেদ লাইভ মানে ফ্যান পেজ থেকে আমি আসলে লাইভে এসেছি। সো আমার পরিচয়টা দিই, আমি হচ্ছে মেজবা আহমেদের একজন বড় ফ্যান। তা আজকে গেস্ট হিসাবে আমি ওনার বাসায় চলে এসেছি। সো যেহেতু ভাইয়াকে কাছ থেকে পেয়েছি, তো ভাবলাম লাইভে চলে আসি। আজকে খুব বেশি কথার মধ্যে আমরা আসলে যাব না। আজকে কথাতেই যাবো। আচ্ছা, ওকে। কিছু কথা, কিছু গল্প, কিছু আলাপচারিতা থাকবে আমাদের। তার মাঝে মাঝে কিছু গানও আমরা শুনবো। এই লকডাউনে আসলে আমরা ঘরে থেকে সবাই অনেক বোর হচ্ছি। সো মনের ক্ষুধা তো আছেই। সো মনের ক্ষুধা আসলে গান, কবিতা এগুলোই আসলে মেটাতে পারে। সো সেক্ষেত্রে যেহেতু ভাইয়াকে পেয়ে গেছি, ভাইয়ার কাছ থেকে ভালো কিছু গান এবং কিছু তার না বলা কথা আমরা শুনবো। সো কেমন আছেন? সবাই যেমন আমিও তেমন। আচ্ছা, তো এই লকডাউনে আসলে সময় কিভাবে কাটছে? গান গাই, ঘুমাই, আচ্ছা, মুভি দেখি, অ্যাজ ইউজুয়াল আবার গান উঠি, গাওয়াটা ছাড়া। আবার উঠি, আবার ঘুমাই, আবার খাই, আবার মুভি দেখি। আচ্ছা, অ্যাজ ইউজুয়াল সবাই আসলে আমরা যেভাবে সময় কাটাচ্ছি, আমাদের সেলিব্রিটি একটু পর হাত ধুই, বাইরে থেকে আসলে স্যানিটাইজ করে জোর করে। আচ্ছা, বাড়ি থেকে কেউ আসছে এখন বাসায়? বাসায় গেছি কি? তুমি আসছো? আচ্ছা, হ্যাঁ, আমি জি চলে আসছি। সো কি মনে হয় যে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আসলে আমাদের সঙ্গীতাঙ্গন কিভাবে ইফেক্টেড হচ্ছে, বা আপনার কি মনে হচ্ছে? বাংলাদেশের সঙ্গীতাঙ্গন এমনিতে আগে থেকে নাজুক ছিল। আচ্ছা, বাংলাদেশের সঙ্গীতাঙ্গন নিয়ে অনেক কিছু, মানে যা বাংলাদেশে মিউজিক করে কেউই কখনো খুব ল্যাভিশ লাইফ, দু একজন ছাড়া, তার মধ্যে এটা এটার সম্বন্ধে বলাটাই বাহুল্য। মানে মানে এর চেয়ে বড় ডিজাস্টার শুধু বাংলাদেশ না, বাংলাদেশ আর বেশি। কিন্তু যেই করোনা সিচুয়েশনে আসলে এখন পুরো পৃথিবী আছে, এই সিচুয়েশনে আসলে আমাদের এখন লাইভ সং ফেসবুক ছাড়া বা ইউটিউব ছাড়া আমাদের আসলে শোনার প্ল্যাটফর্ম গুলো আসলে এখন বন্ধ হয়ে গেছে। এখন আপনি স্টেজে লাইভ পারফর্ম করাটা এখন এই সিচুয়েশনে সম্ভব হচ্ছে না, এবং আমার মনে হয় সামনে এই সিচুয়েশনটা আরো কন্টিনিউ হবে। তো সেক্ষেত্রে আসলে আপনার সাজেশন কি, যে কিভাবে আমরা সামনের দিকে আসলে এই প্ল্যাটফর্মটাকে নিয়ে আসবো? সাজেশন অ্যাবাউট হোয়াট? লাইক আমরা যদি এভাবে এই পরিস্থিতি যদি আরো বেশি দিন কন্টিনিউ হয়, সো কম দিন তো কন্টিনিউ করলো না, অলরেডি তো অনেক সময় হয়েছে। তো এর মধ্যে মানে বিষয়টা কন্টিনিউ করতে হলে আমরা যারা রেগুলার পারফর্মার, আমিও তো রেগুলার না হলেও আমার চেয়ে যারা বেশি রেগুলার পারফর্মার, আমি রেগুলার বটে, আমার চেয়ে যারা রেগুলার পারফর্মার, তারা আমরা খুব ব্যস্ত থাকি অন্যান্য সময়। এই সময়টাকে কাজে লাগানো উচিত। কারণ ম্যাক্সিমাম টাইমে আমরা পারফরমেন্স, রেকর্ডিং, শুটিং ইত্যাদি নিয়ে থাকি। তাছাড়া যারা আমার অনেক পরিচিত মিউজিশিয়ানস আছে যারা ভালো ব্যাংকার, যারা বিজনেস করে, অন্য জায়গায় জব করে, কর্পোরেট জব করে, দিনের বেলা জব করে, রাতে মিউজিক করে। তো এই টাইমটা তো তারা কাজে এই কাজে লাগাতে পারে। কি কাজে লাগাতে পারে? যে আমি তো সবসময় শুধু বাজাতাম, গাইতাম, আমি আর একটু প্র্যাকটিস করি, যেটা আমি করছি। কারোর জন্য কম্পোজ করি, কারোর জন্য গান লিখি, যার লেখার অভ্যাস আছে। কেউ যে কবিতা লেখে সে কবিতা লিখি, যে রেস্ট নিতে চায়, অনেকদিন রেস্ট পায়নি, সারা জীবন জীবন নামক যে জীবনের যে যাপিত জীবনের যে যন্ত্রণা, যারা যাপিত জীবনের প্রত্যেকটা জীবনই, তুমি জানো যে জীবন ফুলের বিছানা হয়, অবশ্যই সেই রেস্টটা নিতে পারে কেউ, বিশ্রাম নিতে পারে কেউ, ফ্যামিলিকে টাইম দিতে পারে, ফ্যামিলি ফার্স্ট, ফ্যামিলিকে টাইম দিতে পারে, এবং নিজেকে ভাবতে পারে যে আমার কোন কোন জিনিসগুলো ইমপ্রুভ করলে আমি নিজেকে আরেকটু ইমপ্রুভ করতে পারি। এই নিজেকে নিয়ে ভাবার এর চাইতে শ্রেষ্ঠ সময় আনে। So concentrate and focus on yourself, whoever you are. You are a writer, you are a journalist, you are a singer, you are a composer, you are a poet. Concentrate on your passion and about your life. নিজের যত্ন নাও, পরিবারের যত্ন নাও, যে সময়গুলো বাচ্চাদের দিতে পারবেন বাচ্চাদের যত্ন নাও। তুমি এমন বিয়ে করে বিয়ে করো। চমৎকার বলেছেন, চমৎকার বলেছেন। যে কথাগুলো বললেন আমার মনে হয় যে আমাদের আসলে প্যানিক নেওয়ার কিছু নাই। আমাদেরকে আসলে এই সময়টাতে ফ্যামিলিকে টাইম দেওয়া বা চর্চাটা চালিয়ে যাওয়া, এই জায়গাগুলোতে আসলে একদম করা উচিত। সো কারণ ধরো ঝুট ঝামেলা, মহামারী সবই আসবে, আর কোনো কিছুই, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বড় যে কোনো বিপদ আপদ সব নিয়ে যায় না, কিছু দিয়েও যায়। বাহ, চমৎকার চমৎকার। সো আসলে কথা বলছি ভাইয়ার ফ্যান পেজ থেকে এসে, তো আমার মনে হয় যে
গান দিয়ে শুরু করাটাই সবচেয়ে বেটার হবে। গান So, সবসময় আগে গল্প টল্প করি না। কিন্তু একটা চমৎকার গান দিয়ে শুরু করতে চাই, কারণ এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে আগে আসলে। তার মধ্যে তুমি কমপ্লিমেন্টারি ইন্টারভিউ নিচ্ছ। সুযোগ যখন পেয়েছি সুযোগটা হাতছাড়া না করি। তো সেক্ষেত্রে কোন গানটা দিয়ে আসলে শুরু করা যায় আজকে? না এরকম ভেবে গান একটু পরে গাই। আচ্ছা, এটা আসলে সবাই যদি কে কে এসছে দেখি তো, আমার কে কে এসছে বলো। আসলে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ফারহানা ইয়াসমিনকে, উনি দেখছেন আমাদের সঙ্গে আছেন। এছাড়া আছেন এমডি মাসুদ রানা, আচ্ছা। উনিও আমাদের সঙ্গে জয়েন করেছেন। রুবায়েত জাহান আছেন আমাদের সঙ্গে, আছেন বিপ্লব বিশ্বাস। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে আছেন সবাইকে ওয়েলকাম। এই ফ্যান পেজের যে লাইভ প্রোগ্রামে এখন আমরা এই মুহূর্তে আছি, আমাদের সাথেই থাকুন। ভাইয়ার কাছ থেকে ভালো কিছু গান আজকে আমরা উপহার হিসেবে পাচ্ছি এই লকডাউনে। আসলে এটা আমি বলবো আমাদের জন্য একটা বিশাল পাওয়া, কারণ এই মুহূর্তে আমরা সবাই আসলে ঘরে বসে বসে বোর। এখন অলমোস্ট 11টার কাছাকাছি। তো এই সময়টাতে আসলে ঘুমোতে যাবার আগে মনের খিদাটাকে মিটিয়ে নেওয়ার জন্য এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর মনে হয় কিছু হতে পারে না। তার মধ্যে পেয়েছো আমাকে, হ্যাঁ? সেটাই, এই সুযোগটা তো কিছুটা নিতেই হবে। মানে So, আমি নিজেও অনেক বোর হচ্ছিলাম ফুলের বাসায়। পাখা। কিছুটা এখন এটাই ধরে নেন যেটা ভাবে, কিন্তু এই সুযোগটা মিস করবো না দেখেই চলে আসছি, কারণ আমরা সবাই আসলে বোর হচ্ছি, আমি নিজেও বোর হচ্ছিলাম। তো এই কারণে চলে আসা। আমার মনে হয় একটা গান শুরু হয়ে যায়, কি বলেন? আজকে বিকেলে তো বৃষ্টি হলো, তো আমি আমার মেয়ে আমার এক কাজিন আসছিল, আচ্ছা তাদেরকে সহ আমরা বৃষ্টিতে ভিজেছি আচ্ছা। এবং মজা করেছিলাম। ছাদে পানি জমেছিল, সমুদ্রের পানি মনে করে হয়েছে। দুধের স্বাদ বলে মেটানো আর কি, অনেকটা। কারণ অনেকদিন না পারছি দেশের বাইরে যেতে, না পারছি কক্সবাজার যেতে, ছেলে মেয়েগুলো তো মানে বোর হয়ে যায়। আমরা যেমন অন্য কিছু ভাবতে পারি, অন্য কিছু করতে পারি, ওদের লেখাপড়া বন্ধ, অনলাইন ক্লাস কতক্ষণ, মেরে লেভেল শেষ। তো ওদের তো আসলে স্পেস নেই, ব্রিদিং স্পেস নেই। তো বৃষ্টিটা এখনো মাথায় আছে, কি বলিস? তাহলে বৃষ্টি দিয়ে শুরু হয়ে যায় প্লিজ। না বৃষ্টি বলতে বৃষ্টি কিন্তু অনেক বৃষ্টি আছে। আমি কিন্তু পুরো গান পুরো গাইতে পারবো না, অল্প অল্প করি, কারণ অনেকগুলো গান শোনার ইচ্ছা আছে। So, বেদনাকে সাথী করে মাথা মেলে দিয়েছো তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার ছাড়া সাথী হব আমি। বেদনাকে সাথী করে মাথা মেলে দিয়েছো তুমি, মনে পড়লো দুটি চোখ, তুমি ব্যথার কাজলে লুকিয়েছিলে আজ এই বৃষ্টির কারণে। অডিও যাচ্ছে কিনা আমি জানি না। আমি আসলে মন ভরে গেল, আমি সামনাসামনি শুনছি। থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের সঙ্গে লাইভে আছেন, এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন, আমি বলবো যে আপনারা একটু শেয়ার করে দিন, কারণ অনেকেরই আসলে এই ধরনের একটা লাইভ দেখার ইচ্ছা হতে পারে। সো শেয়ার করে দিলে অবশ্যই খুশি হবো। আর সাউন্ডটা ঠিক মতো পাচ্ছেন কিনা, সো এটা যদি আমাদেরকে একটু জানান। অলরেডি আপনাকে একজন সালাম জানিয়েছেন, রুবায়েত জাহান। আসসালামু আলাইকুম। সালাম She's a wonderful singer from London, and তারা they are a wonderful couple, musical couple, and তারা দুজনেই খুব ভালো কাজ করেন, রেগুলার কাজ করছেন, এবং তারা আমার খুব কাছের মানুষ, ওনারা ইউকে থাকেন। এবং আমার সালাম রাজা ভাইকেও সালাম। থ্যাংক ইউ রুবায়াত জি, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে। আর সাউন্ডটা ঠিক মতো যাচ্ছে কিনা আপনাদের কাছ থেকে আসলে ফিডব্যাকটা পেলে ভালো লাগবে। থ্যাংক ইউ। সো ওস্তাদ নিয়াত মোহাম্মদ চৌধুরী স্যারের একটা চমৎকার গান শোনাবো আপনাকে। কাউসার আহমেদ চৌধুরী সাহেবের লেখা লাখের গন্ধের সুর, জানতে? চমৎকার। না জানতাম না, এখন জানলাম। কার লেখা? কাউসার আহমেদ চৌধুরী। আচ্ছা, কাউসার আহমেদ চৌধুরী। কার সুর? কার সুর? লাকি আহমেদ সাহেব। লাকি আহমেদ স্যার। ওকে, চমৎকার চমৎকার, খুবই চমৎকার ছিল গানটা। এবং আমরা আসলে এই গানটা আপনার বিভিন্ন প্রোগ্রামেও শুনেছি। স্যারের ছাত্র ছিলেন আপনি। Definitely. সো স্যারের কিছু কথা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। অতিরিক্ত ট্যালেন্ট, অবশ্যই মানে
মানে একটা মানুষের এত বেশি ট্যালেন্ট মানে হওয়াটা খুব বিপজ্জনক। একজন মানুষ যখন অতিরিক্ত বেশি ট্যালেন্ট পান, মানে আল্লাহ দুই ধরনের আর্টিস্ট হয়, একটা হচ্ছে বর্ন আর্টিস্ট আর একটা হচ্ছে পলিশড আর্টিস্ট। যেমন মেহেদী হাসান সাহেব, লতা মঙ্গেশকর জি, রবিশঙ্কর জি, এরা বর্ন আর্টিস্ট, মানে আল্লাহ পয়দা হয়েছে যাও সারাদিন গান গাবো আর কিছু করতে হবে। আর একটা ধরো যে ধর আমাদের এই যে আমাদের মতো চুনোপুটিরা, হ্যাঁ তেলাপোকারা, তারা হচ্ছে কি এতদিন ধরে গুরুর কাছে করছে, গুরুর কাছে এই গুরু সেই গুরু প্র্যাকটিস করে, গানটাকে খুব ভক্তি করে, জুতার ফিতা যদি খুলি হাতটা ধুয়ে তারপরে হারমোনিয়ামটা ধরি, হ্যাঁ, তো এইগুলো যারা মেনটেন করি, মিউজিকের ইনস্ট্রুমেন্টটাকে সালাম করি, তখন এটা হচ্ছে পলিশড আর্টিস্ট। সেটা কি হবে, তখন আল্লাহ পাক উপর আল্লাহ চেষ্টা করছে গান টান করুক, এটা হচ্ছে পলিশড আর্টিস্ট। তা আমরা হচ্ছে যে blessed, blessed by the Almighty and the people who admire us and যারা আমাদেরকে ভালোবাসে, আমাদের স্নেহ করে, বিশেষ করে আমাকে স্নেহ করে, যারা আমাকে অনেক মানুষ স্নেহ করে। এই মিউজিক কিন্তু এমন একটা মাধ্যম, বা সুকুমার বৃত্তি বা আর্ট এন্ড কালচারের যে কোনো শাখা এমন একটা মাধ্যম, মানে তুমি যদি এটা করো মানুষের কাছে যেতে খুব ইজি। হ্যাঁ, অন্য একটা কর্পোরেট লোক যখন একটা মিটিং করার জন্য একজন এমডি বা আমার কাছে যখন অনেক চেষ্টা করবে, তুমি একটা ডক্টর টুস করে ঢুকে যেতে পারো, জানো, তাহলে আই কারণ মানে মানুষ কিন্তু শিল্পীদের একটু ভালোবাসে। আমরা শিল্পী হতে পারি কিন্তু গান বাজনা করি তো, গায়ক তো, সিঙ্গার। নিজেকে চুনোপুটি বলে আপনার যে বিনয়টা প্রকাশ করলেন, এই বিনয়ের জন্য আপনাকে অনেক, তবে আমাকে রুইমাছ বলে দাও না, আপনাকে আসলে রুইমাছ বললে ভুল হবে। তো আপনি চুনোপুটি না, ডেফিনেটলি আপনার এই বিনয়ের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনি চুনোপুটি না। যাই হোক, আমার মনে হয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আপনার গান শুনেছে, আপনার গানের অনেক ফ্যান আছে, সো তাদের দিক থেকে যদি চিন্তা করি তাহলে ডেফিনেটলি আপনার বিনয়ের জন্য আসলে আপনাকে ধন্যবাদ জানাতে হয়। বিনয়, কারণ বিষয়টা কি, একটা হচ্ছে জানা, নোয়িং, আরেকটা হচ্ছে রিয়েলাইজেশন। এরকম জানা রিয়েলাইজেশনের মধ্যে পার্থক্য আছে। ইউ নো ইট এন্ড ইউ রিয়েলাইজড ইট। সেটা কেমন, যে তুমি যদি জানো, যেমন আমরা জানি মৃত্যু খুব ভয়ঙ্কর কষ্টদায়ক, যখন আমাদের শ্বাসগুলো চলে যায়, কিন্তু আমরা কি মরেছি, এটা হচ্ছে নোয়িং, এটা আমরা জানি। আর যিনি মারা গেছেন উনি রিয়েলাইজ করেছেন। তাই এটা কেন বললাম, এটা বললাম এই জন্য চুনোপুটির কথা থেকে আসলে আমি এমন আমার গুরুজিদের যারা আসলে খান সাহেব, জগজিৎজি, জগজিৎ সিং জি, নিয়াজ মোহাম্মদ চৌধুরী সাহেব, যারা যারা আছেন, যে প্রত্যেকের কাছে শিখি, আমার সতীর্থ যারা, তাদের কাছে আমি শিখি। শেখার কোনো জায়গার কোনো লিমিটেশন থাকা উচিত না, মর্যাদাটা শিখতে হবে। তো এখন ওনারা যদি নদী সমুদ্র হয়, আমরা মনে করবো যে রাস্তার পাশে ডোবানা, হ্যাঁ, তো এই সেন্সে চুনোপুটি হয়ে কেন মরতে পারি, মানে ওই যে সঙ্গীতের সাগর থেকে এক বালতি পানি অনেকে নিতে চায়, এক মগ পানি নিতে পারলে জীবন ধন্য। আমি সঙ্গীত নামক সাগরের আশপাশ দিকটা হাঁটাহাঁটি করতে পারলেই খুশি, এভাবে আল্লাহ নিয়ে গেলে খুশি। চমৎকার, আপনি শুধু ভালো গানই না, আপনি খুব চমৎকার বলেন। আমি ভালো গান গাই না, আমার বন্ধু চলছে, ও বলেছিল যে সিনিয়র ফ্রেন্ড, উনি বলেছিলেন যে মেসবা আর কিছু না বললো বলো বেঁচে খেতে পারবে। চমৎকার চমৎকার। আচ্ছা, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আনিসুর রহমান দীপু আমাদের সঙ্গে আছেন। উনি লিখেছেন অনেক কিছু জানবো আজকে। হ্যাঁ, অনেক কিছু জানার জন্যই আসলে বোধহয় আজকে আমরা বসছি। তো শুধু গান তো শুনবোই, গান তো আসলে শুনতেই হবে, অনেক কিছু জানারও আছে। তো যারা লাইভে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর লাইভটাকে শেয়ার করার জন্য আসলে একটা রিকোয়েস্ট থাকবে, কারণ না শেয়ার করার জন্য রিকোয়েস্ট করা কিছু না, এটা শেয়ার করে আসলে আজকে আমি হয়তো শুনছি সামনাসামনি, আমি অনেক লাকি। সো যারা শুনছে তারাও লাকি। আমি তো মাঝে মাঝে একা একা প্রায় ফেসবুক লাইভ করি, কালকে করেছি। আচ্ছা, ওকে, ফাইন। এটা আসলে আপনি আসলে জনকল্যাণমূলক একটা কাজ, জনকল্যাণ অনেকটা। তাই এই মুহূর্তে যারা এখন আমরা বাসায় আছি, এটা আমরা জনকল্যাণমূলক একটা কাজই আমাদের। সুপার, এটা কি ফার্সি? পিওর বাংলা। আচ্ছা, ওকে, ফাইন। সো এই মুহূর্তে কি আরেকটা গানে আমরা চলে যাব নাকি? কথা বললাম, অনেকদিন কথা বলি না, কেউ আসে না, ফোনে কথা বলতে হয়, হোয়াটসঅ্যাপে কথা বলতে হয়, মা আত্মীয়স্বজনের বাসায় যেতে পারি না, বন্ধু বান্ধবকে অ্যালাউ করতে পারি না, নিজে বন্ধু বাসায় যেতে পারি না। এটাও তো এক ধরনের মৃত্যু, দুঃখ আর দুঃখবোধ। দুঃখ বিলাসিতে যাব,
আমি কিন্তু আতেল না, কেউ মাফ করবেন, এটা আমার প্রত্যেকটা সিঙ্গারের, প্রত্যেকটা মানুষের, সিঙ্গার নাই হোক, প্রতিটা মানুষের একটা নিজস্ব ফিলোসফি থাকে। So, যদি ধর দুঃখ আর দুঃখবোধ, অনেক মানুষ দুঃখ, ও আমার কোটি কোটি টাকা নেই, ও আমার হেরে গায়ে নেই, ও আমার বিয়ে দুঃখ। আর হচ্ছে मैं जख्म तो रखता हूँ, मैं जख्म तो रखता हूँ, नुमाइश नहीं करता। মুজাফফর আরসি কালাম। আমি দুঃখ তো আছে, কিন্তু আমি এটা প্রকাশ করি না, সেটা হচ্ছে দুঃখবোধ ধারণ করা। বাহ বাহ, এখন দুঃখবোধ ধারণ করে জীবনযাপন করার নামটাই জীবন। আমি ওইটা কেন হয়নি, আমার বিভিন্ন নাই, আমার বউ চলে গেছে, আমার গার্লফ্রেন্ড ছেড়ে গেছে, আমার বাবা মারা গেছে, মেনে নিতে হবে। হ্যাঁ, এটা ইউনিভার্সাল ট্রুথ। তুমি এটা দুঃখবোধ, এই দুঃখবোধকে সঙ্গে নিয়ে চলার নাম জীবন। আর যারা এটা নিয়ে চলতে পারে না, ওরা হেরে যাওয়া মানুষ। আমি হেরে যাওয়ার লোক খাতায় নাম লেখাবো। চমৎকার বলছেন, একটা ছোট্ট ক্লাস। আমি হেরে যাবো কোনো চমৎকার চমৎকার। इस मौला यही अर्ज है तुम्हारे पास जब मैं जाऊं, मौला यही अर्ज है तुम्हारे पास जब मैं जाऊं, जिस शान से आया था उसी शान से जाऊं। বাহ বাহ বাহ, চমৎকার बस আমি দর্শক লোক। চমৎকার চমৎকার। আচ্ছা, আজকে ওই যে আমাদের লাইভে যারা আছেন তাদের মধ্যে একজন বলছিলেন যে আজকে আসলে অনেক কিছু জানেন। দীপু ভাই, দীপু। উনি নিজেও তো খুব ভালো অ্যাঙ্কর, উনি প্রোগ্রাম অ্যাঙ্করিং। আচ্ছা, আমি আসলে নিজেও আমাকে মাফ করবেন, No, just, আমি জাস্ট কথা বলার জন্য খুব ধরেছিল যে আমার সাথে কথা গল্প করবে, আমরা গল্প করছি, আমরা মনে করেন গল্প করতে পারি। It's like a conversation. This is our dining table. So আমরা খুব ইনফর্মালি গল্প করছি, আপনার সাথে থাকলে খুব ভালো লাগবে। আর যাদের কাজ আছে নিশ্চয়ই চলে যাবে। তো যেটা বলছিলাম যে যেহেতু জানতে চাচ্ছিল যে আজকে আসলে অনেক কিছু জানা। হ্যাঁ বলো। তো আমার কিছু আসলে জানা আছে। যেমন আমার ফেভারিট একজন সিঙ্গার হচ্ছেন আপনি। আপনার ফেভারিট? আলহামদুলিল্লাহ আমার ফেভারিট নিয়াজ মোহাম্মদ চৌধুরী, বাংলাদেশ, জগজিৎ সিং। ইন্ডিয়াটা বলা হয় না, পাকিস্তান। পাকিস্তানে মেহেদি হাসান শেখ। আর এছাড়া এবার আসি ফিমেল সিঙ্গারদের মধ্যে, যেহেতু সবগুলো মেল সিঙ্গারদের নাম বলেছেন। বাংলাদেশের ফিমেল সিঙ্গার শাহনাজ রহমতুল্লাহ। ইন্ডিয়া ফিমেল ফিমেল অনেকে তো একটা নাম বলতে পারেন, একটা ফেভারিট অ্যাক্টিভ ইদানিং কালের না যখন কেন যার গান শুনতে আপনি পছন্দ করেন। বুকে লাগে। আশা ভোসলে, আশা ভার্সেটের চমৎকার। আমার এটা আমার ব্যক্তিগত, আমার ব্যক্তিগত একজন মানুষ। আর যদি ইদানিং জিজ্ঞেস করতে তাহলে বলতাম শ্রেয়া ঘোষালও কিছুদিন আগে একটা গজল অ্যালবাম করেছে আমার গুরুজি জগজিৎ সিং এর ভায়োলিন প্লেয়ার ছিল, মিউজিক কম্পোজার করছে দীপক পণ্ডিত। সেখানে তার গজল শুনে আমি মুগ্ধ হয়ে গেছি। সে খুব যা গায় খুব নিখুঁতভাবে গাওয়ার চেষ্টা করে, এটা একটা দারুণ ব্যাপার। আমাদের দেশে দেখবা যে মানে লাইভ করে এসে একটা গান গেছে, শিল্পী নিজেই খুব আত্মতৃপ্তি হবে, যা গাইলাম, এমন একটা আমাদের দেশে খুব একটা আছে। এটা যে একটা মানে কণ্ঠশিল্পীর জন্য বা যে কোনো শিল্পীর জন্য বা যিনি বাজান বা যিনি আঁকেন তার জন্য ভয়ঙ্কর সিগন্যাল আর কি, রেড অ্যালার্ট। তার জন্য শাটডাউন। আচ্ছা, তার জন্য শাটডাউন। হ্যাঁ, তার জন্য শাটডাউন এই জন্য যে ও আর আগাতে পারবে না, ও নিজেই জানে না ফল্টগুলি কোথায়। তুমি স্যাটিসফাইড হয়ে গেলে তুমি শেষ। চমৎকার মেসেজ, চমৎকার একটা মেসেজ। স্যাটিসফাইড হবে না, কারণ এটা এমন না যে তুমি ব্যাংকে চাকরি করো, ডেবিট ক্রেডিট মিলে গেছে 5 লাখ চলে গেল। আপনি যেটা বলতে চাচ্ছেন যে স্যাটিসফ্যাকশন থাকা যাবে না। স্যাটিসফ্যাকশন তোমার মানে তোমার ইউ শুড নো যে ওভার স্যাটিসফাই হওয়া যাবে না, কখনোই স্যাটিসফাইড হওয়া যাবে না। মানে এটা আমার তরিকা। ওকে, আচ্ছা, আমার গান আমার নিজের কখনোই ভালো লাগে না। আচ্ছা, একদম 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 উপরওয়ালা সাক্ষী। হ্যাঁ, আমার কোনোদিনই ভালো লাগে না, কারণ আমি যেই পর্যায়ে গান করতে চেয়েছি সেই পর্যায়ের কাছাকাছি আমি যেতে পারি। আচ্ছা, এটা আমার অযোগ্যতা। আমার গুরুরা ঠিকই শিখিয়েছেন, আমাকে দিয়ে তো আমার গুরুর বিচার হবে না, কিন্তু আমার প্র্যাকটিসের অভাব, হয়তো আমার কোয়ালিটির অভাব, অথবা অন্য কিছু, যেহেতু আমার অন্য অনেক কাজেও ব্যস্ত থাকতে হয়, আমার বাবা নেই, ফ্যামিলি মেনটেন করতে, বিজনেস করতে হয়, এগুলো লার্নিং স্কিলস, বাট আসলে এটা পারি। আচ্ছা, এই যে আপনি আসলে আপনার গানে এখন পর্যন্ত স্যাটিসফাই না, দ্যাটস ওয়াই আপনি হয়তো আজকে এই জায়গাটাতে আছেন। কোন জায়গাটাতে আছি? বাসায় বসে। বাসায় তো আমরা এখন সবাই আছি। এখন যদি ওস্তাদ জগজিৎ সিং বেঁচে থাকতেন, উনিও হয়তো বাসাতেই থাকতেন, উনি রেকর্ড করে শুনতে যেতেন না। না, অনেকেই আছেন যারা বাসায় আছেন, সবাই তো বাসায় আছেন। সো আমার মনে হয় বাসায় থাকা আর ওনাদের বাসায় থাকা পার্থক্য আছে। ঠিক আছে, আপনি ওই যে লাইভে আসছেন, সবার সাথে কথা বলছেন, এটা ওনাদের বদল মন্ত্র। একটা আপনাদের কাছে আমি হাত জোর করে আমি কিন্তু কথা জানাচ্ছি, আপনারা আমাদের বকবক শুনছেন। সো এই বকবকের মাঝখানে আরো 2 লাইন গান হয়েছে।
প্লিজ। একটা কথা একটু বলে রাখি, আপনারা যারা লাইভে আছেন সাউন্ডটা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা আমাদেরকে একটু জানাবেন, আর যদি কারো গানের কোনো রিকোয়েস্ট থাকে প্লিজ আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। को बताएंगे जुदाई का सबब हम किस किस को बताएंगे जुदाई का सबब किस किस को बताएं जुदाई जुदाई का सबब हम किस किस को बताएंगे तू मुझसे खफा है तो ज़माने के सही दिल ही दुखाने के लिए सही आप फिर से मुझे छोड़ के जाने के लिए तो रिक्वेस्ट ধর আমি যদি আমি রিকোয়েস্ট আর হলো না বিনয়টা যে মানে খুব মানে হাত চুলকিয়ে একটু সফটলি একটু বিনয়ের সাথে একটু একটু ইমোশনাল হয়ে ওকে ডাকো না কারণ তুমি আবার ডাকছো তোমাকে অলরেডি ছেড়ে চলে গেছে ফিরছে come again and leave me again তো রিকোয়েস্ট করে বলতে হবে রিকোয়েস্ট से मुझे छोड़ के जाने के लिए छोड़ के जाने के लिए से मुझे छोड़ के जाने के लिए से এমএফ ফরাজ সাহেবের 100 বছর আরো 1000 বছর পূর্ণ হবে আর এগুলো যদি আরো 10-20 বছর প্র্যাকটিস করতে পারি তাহলে হয়তো একদিন হবে মানে এটাই আসলে আত্মার শান্তি নিয়ে আসছে। এর চেয়ে আর বেটার কি হতে পারে? আমি আসলে এর চেয়ে বেটার কি হতে পারে? অরিজিনাল রেকর্ড শুনলে বুঝতে পারবা যে কোথায় আগরতলা আর বাকি মেসবাতলা কোথায়। চমৎকার ছিল, থ্যাংক ইউ, খুবই ভালো লেগেছে। আর কে কে আছেন এই মুহূর্তে? আসলে আমরা দেখতে পাচ্ছি, আমি কিছু দেখতে পাচ্ছি আজহারুল ইসলাম স্যার আছেন, আরে উনি চারুকলার আমাদের চঞ্চল ভাই। রাইট রাইট রাইট, আজহারুল ইসলাম চঞ্চল, মারাত্মক সঙ্গীত রয়েছে। বাহ, চমৎকার। আমাদের সঙ্গে থাকার জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আর কথা হচ্ছিল আপনার সম্পর্কে অনেক কিছু আসলে জানা আছে, সবকিছু তো আসলে একদিনে কভার করা সম্ভব না। আমার মনে অনেক কিছু জানা গেল। একটা মানুষের সম্পর্কে একটা মানুষ আসলে যদি বইটা না না সাধারণ স্বাভাবিক প্রতিটা মানুষকেই আসলে জানার বোঝার অনেক কিছু আছে। আর সেই যদি মানুষের প্রিয় মানুষ হয় তাহলে তো তার সঙ্গে মানুষের অনেক পরিস্থিতি থাকে। কারণ যে মানুষ তো আসলে সবচেয়ে রহস্যময় একটা বিষয় এবং সেই সাথে মনুষ্যত্ব আসলে একটা ইন্টারেস্টিং ইস্যু। তোমার অবশ্যই তোমার প্রিয়, আমার কিন্তু প্রিয় সাবজেক্ট মানুষ। সাবজেক্ট মানুষ, হ্যাঁ, কারণ ধরো অনেক বিশালতা আছে। হ্যাঁ, আমি জানি না বিশালতা, আমি ভাবি যে প্রিয় একই হাত পা, একই চোখ, একই নাক, একই মুখ, কিন্তু ভাবনা কে এটা আছে মানে হ্যাঁ, তার অ্যাটিটিউড, কেউ মার্ডার, কেউ রেপ করে, কেউ মানে মারাত্মক ধরনের ড্রাগ নেয়, কেউ প্রাইম মিনিস্টার হয়ে যায়, কেউ প্রেসিডেন্ট হয়ে যায়, হ্যাঁ, কেউ ব্যবসা হয়ে যায়, কেউ রিক্সা চালিয়ে জীবন পার করে দেয়। এবং রিক্সা চালাচ্ছে সে এত সুরে গান গায়, মনে হয় যে ওকে যদি গান শিখতে পারতো। মানে রিক্সা চালানোর সময় একটা ফিজিক্যাল যে কষ্ট, তখন আমাদের তো ব্রিদিং, যেমন পণ্ডিত অজয় চক্রবর্তী বলেছেন যে সঙ্গীত কিছু না, সঙ্গীত জিনিসটা কি? সঙ্গীত হচ্ছে নিঃশ্বাস দিয়ে অদৃশ্য ক্যানভাসে ছবি আঁকা। ওয়াও, আচ্ছা, নিঃশ্বাস দিয়ে, শ্বাস দিয়ে অদৃশ্য ক্যানভাসে ছবি আঁকার নাম সা, এটা মা, এটা গা,
একটা ধাপ, এটা কুমন্ডলী, এটা একটা নাম হচ্ছে এই এই যে এই দৃশ্যকল্প, এই আঁকা আঁকি সঙ্গীত যেটা শ্বাসের মাধ্যমে, সেটাকে সঙ্গীত বলে। তাহলে যখন রিক্সা পুল করছে, তার তো ব্রিদিং সিস্টেম নিশ্চয়ই আমাদের মতো স্বাভাবিক, আমরা বসে থেকেই তো একটা টায়ার। তা উনি চালাচ্ছেনও, সেদিন এক ভদ্রলোক ওরে নীল দরিয়া বলে যাচ্ছে, আমি রিক্সা যাচ্ছি, আমি মনে হলো যে এর চাইতে পারফেক্ট আর কে কে। আমার নিজেরই মানে আই ওয়াজ ফিলিং মানে অন্যরকম হয়েছে। আমি ওনাকে বলতে চেয়েছিলাম যে আমি একটা গান শিখতে চাই, কিন্তু হয় একটু বলা, উনি ভাববে যে লোক পাগল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাকে রিক্সাওয়ালা চিনবেন সেটাও না, কারণ একজন রিক্সা চালক সম্বন্ধে আমাদের দেশের যে ধারণা, ধরো তুমি ঘোষণা দিয়ে যদি আমাদের দেশের মানুষজন কি করে, আমাদের দেশের মানুষজন, আমি মনে করি রিক্সা চালক দুই একজন বাদে রিক্সা চালকরা মোস্ট মানে হালাল ইনকাম করে। তো আমাদের দেশের মানুষরা, আমাদের মানসিকতা অনেকেই, সবাই না, আমি নিজে চোখে দেখেছি, আমার বন্ধু বান্ধব দেখেছি 4-5 হাজার টাকার ডিনার করে আসছে একটা রেস্টুরেন্টে, সোকল চাইনিজ রেস্টুরেন্টগুলোতে, ইভেন সেই চাংপাই আমল থেকে শুরু করে এখন যা যা হয়েছে। তো তারা 4-5 হাজার টাকা বিল দিয়ে দিল, রিক্সা করে বাসায় আসলো, হাজবেন্ড ভাই ছোট একটা বাচ্চা, হয়তো বাথরুম নাই, হয়তো রিক্সাওয়ালা 10 টাকা বেশি চাকরি থাপড়ে দিচ্ছে। খুব কমন সিনারিও। কারণ তাহলে আমরা ভেবেই নেই যে রিক্সাওয়ালাকে চাকরি করা, কিন্তু কারণ কিন্তু উনিও যে একজনের সন্তান, উনিও যে একজনের পিতা, উনিও কারো ভাই বোন, ওনারও বোন আছে, ভাই আছে, ওনার ফ্যামিলি আছে, উনি যে মানুষ, আশরাফুল মাখলুকা, এই জিনিসটা আমরা কখনো ভাবি না। তাই আমরা 4,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা খেয়ে আসি, কিন্তু 10 টাকা দিতে গেলে বেশি চেন তো দেই না, খারাপ ব্যবহার করে। কিছুটা সিনারিও চেঞ্জ হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে ইনশাআল্লাহ এতটুকু বলবো। তবে এই জন্য মানসিকতাটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। এবং এই এই সব ইনকাম করা মানুষটা যখন এভাবে কষ্ট করে একটা মানুষকে টেনে নিয়ে যাচ্ছে অমানবিক পথে, যেমন কলকাতায় মানুষটা না, আমি যখন প্রথমবার নিই, আমার অনেক ফ্রেন্ডরা দেখেছি, আমার প্যাটার্ন না, কলকাতার মানুষটা না, আমার যারা অমানবিক মনে হয়েছে, বুঝিনি, আই ফিল ভেরি ব্যাড। এই প্রথা উঠে যাওয়া উচিত একদম। আমার সেই পাওয়ার নাই, নাহলে উঠিয়ে দিতাম। আমি যদি এরকম কোনো একটা পদে থাকতাম, মানুষ টাকার ইচ্ছা হবে না। এই যুগে সেটা হতে পারে, এই গুগলের যুগে, এত কিছুর যুগে হতে পারে। সেইখানে একটা রিক্সা মানুষ ওটা চালাচ্ছে, ব্রিদিং সিস্টেম তো অটোমেটিক, তুমি সিঁড়িতে উঠলে তোমার ব্রিদিং সিস্টেম অবশ্যই সে শুনে যাচ্ছে, তালে যাচ্ছে, এবং এত সুন্দর খোলা কণ্ঠ, আমি অবাক হয়ে যাচ্ছি। সেখানে নিজেকে সত্যি আসলে কিচ্ছু মনে হয় না, কিছু করতে পারবো না। খুবই চমৎকার একটা মেসেজ আসলে আমরা পেলাম এই কথাগুলো থেকে। আর যে সাবজেক্টের কথা বললেন মানুষ, আসলে এটা আসলে খুবই কঠিন একটা সাবজেক্ট, কারণ মানুষ থেকে বলেছিলাম যে মানুষই কয়েক হাজার টাকার রেস্টুরেন্টে খায়, মানুষ থেকে কথাটা এসেছে। আবার 10 টাকা 20 টাকা রিক্সা বেচতে ওকে মানে সেটাই। সো এই জায়গাটা তো আসলে আমাদের সবারই আসলে আমাদের মনে হয় কি, মানুষকে সম্মান করা, ছোট হোক আর বড় হোক, মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। আর পৃথিবীতে কোনো কিছুই প্রয়োজন হয় না কাউকে ভালোবাসতে। মানুষকে ভালোবাসতে শুধু ইচ্ছে শক্তিটাই লাগে। আর যদি ক্ষতি করতে চাও, তাহলে তোমার পিস্তল লাগবে, মাস্টার লাগবে, অনেক কিছু লাগবে, অনেক ধরনের নেগেটিভ মানে এলিমেন্টস লাগবে। আর যদি তুমি কাউকে ভালোবাসতে চাও, কাউকে ভালোবাসা দিতে চাও, ভালো রাখতে চাও, তোমার ইচ্ছা শক্তি নেই। চমৎকার বলেছেন, চমৎকার, খুবই ভালো একটা মেসেজ ছিল আমাদের জন্য। আচ্ছা, আর একটা কোশ্চেন আপনাকে করতে চাই আর একটা গানে যাবার আগে, সেটা হচ্ছে যে সঙ্গীত শিল্পী মেজবান্না যদি না হতো কি হতো? সঙ্গীত শিল্পী মেজবান্না যদি সঙ্গীত ঘরানার, আমি যতটুকু জানি আপনি সঙ্গীত ঘরানার না, তারপর আপনি সঙ্গীতটাকে আপনার প্যাশন হিসেবে নিয়ে নিয়েছেন। সো আপনি যদি আসলে সঙ্গীতের লাইনে না থাকতেন, তাহলে আপনার আসলে কি হওয়া হতো, বা কোনটা এটার পরে, এই সাবজেক্টের পরে? আমার ইচ্ছা মতো, আপনার ইচ্ছা আমি মিউজিকে। আচ্ছা, ধরেন আপনার মিউজিকে ইন্টারেস্টেড না আপনি, হ্যাঁ, তাহলে আপনি আসলে কোন সাবজেক্টে আবার মিউজিক শেখার চেষ্টা করতেন? আচ্ছা, ওকে, এটাও মেনে নিলাম যে আপনার মিউজিক শেখার চেষ্টা হতো, বাট মিউজিকে ধরেন আপনি ইন্টারেস্ট ফিল করলেন না। এখন তো ইন্টারেস্ট ফিল করেন দেখে আপনি 3 বার কেন 10 বার বলবো আপনি তাই বলবেন, বাট ধরেন আপনি সঙ্গীতে ইন্টারেস্ট ফিল করেন না, তাহলে আসলে লাইফে আপনার কি হওয়া হতো, বা কোন সাবজেক্টে এরপরে কোন প্রফেশনে যেটা? যারা ভালো গান গায়, পণ্ডিত লেভেলের, উস্তাদ লেভেলের,
এই আব্দুল করিম কাসাবের ছেলে, আমার গুরুজি মাসুলি কাসাব, তারপরে এখন যারা বেঁচে আছেন রাজু চক্রবর্তী, রশিদ খান, এদের বাসা ঝাড়ুদার হতাম। আমি হাল ছাড়ার মানুষ না, আপনি যতবারই বলেছেন, আমি আমার সাবজেক্টে থাকবো। দেশের বাড়িতে সেটা হচ্ছে সেটা নিয়ে আমরা আসলে লাইভে আলোচনা নাই করি, সেটা নিয়ে আমরা পার্সোনালি নোয়াখালী অনেক অনেক ভালো। আপনারা যারা লাইভে আছেন তারা আমার ছোটবেলা বিয়ে, মেজোবেলা বিয়ে হতো নোয়াখালী। আচ্ছা, নোয়াখালী সাবজেক্ট আমরা বাদ দিই, কারণ আমরা এই মুহূর্তে একজনের কাছ থেকে একটা লেখা পাচ্ছি। আচ্ছা, আজহারুল ইসলাম চঞ্চল, যার কথা আপনি বলছিলেন, শিক্ষা অনুশীলনের ক্ষেত্রে যে গভীর উপলব্ধির জায়গা রয়েছে সেখানে মেজবা ভাই অনন্য। কম্পোজিশন আর গায়কি সত্যি অসাধারণ, শুভকামনা সবসময়। Blessed and blessed. Thank you so much. So nice of you. I'm honored. Thank you, Jojo bhai. চমৎকার একটা কমেন্ট করেছেন। Thank you. সো আপনার যদি কোনো পছন্দের গান থাকে ভাইয়ার কাছে, আপনি আপনার যদি কোনো সাজেশন থাকে আমাদেরকে জানাতে পারেন। সো আমি আমার আমার পছন্দের গান কি? আমার পছন্দের গান অলরেডি গেয়ে ফেলছেন, রঞ্জিত সাই। আচ্ছা। এছাড়া যদি বলি, তুমি কার গান শোনো? আমি গজল গান শোনো? আমার কাছে গজল যদি শুনি, আমার জগজিৎ সিং ডেফিনেটলি অনেক ফেভারিট একজন। জগজিৎ জি সবচেয়ে ফেভারিট। চোখ বন্ধ করে তোমার ঘোষ বাদল, তোমাকে খুশি রাখি। ও প্লিজ প্লিজ, গুড গুড। ও চমৎকার। তোমার খুশি দিই। खुलती जुल्फों ने सिखाई मौसमों को शायरी। ভালো গান। खुलती जुल्फों में सिखाई मौसमों को शायरी, झूठी आँखों में बताए मैं कशी क्या चीज है, झूठी आँखों में बताए मैं कशी क्या चीज है। इश्क कीजिए दिल समझिए, इश्क कीजिए दिल समझिए, जिंदगी क्या चीज है, होश वालों को बेखुदी क्या चीज है। আচ্ছা, এখানে একটা কথা মনে করুন যে পাঞ্জাবি গান শোনো? হ্যাঁ, টুকটাক তো শোনা হয়। বললো তারা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পাঞ্জাবি গান মানে একটা একটু জোশ চলে আসে, একটু পাঞ্জাবি গান মানে হিপ হপ টাইপ মনে হয়। কি মনে হয়? বাচ্চু ভাই মানে একটা যেমন ব্যাপার, হ্যাঁ, সোলস মানে এমন, বা আমাদের দেশের বা আবার আমাদের নজরুল সঙ্গীত মানে এমন, রবীন্দ্রসঙ্গীত মানে এমন। তো পাঞ্জাবি গান মানে কি আসে তোমার বাবা? একটু সাবা সাবা, একটু বল্লে বল্লে, এরকম একটা ফিলিংস তো আসে। মানে মোটামুটি বেরিয়ে রিদমিক আর রিদমিক থাকে। হ্যাঁ, ডেফিনেটলি। দেখো, আমি কেন জগজিৎ সিং সাহেব নিজেই স্বীকার করেছেন যে উনি মেহেদী হাসান সাহেবের, গোলাম আলী খান সাহেবের এদেরকে গুরু মানতেন সারা জীবন। এদেরকে মানতেই হবে। হ্যাঁ, মানে ওনারা আসলেই বলে জগজিৎ জি সবকিছু ছাপিয়ে আমার জগজিৎ সিং এর কাছে গান শিখতে ইচ্ছে করতো এবং এটার জন্য অনেক কাঠখড় পুরো হয়েছে, অনেক ইন্টারভিউতে বলেছি এরকম। কিন্তু ভালো লাগলো কথা জানো, তার সিম্পলিসিটি। হ্যাঁ, তার সিম্পলিসিটি অফ হিজ লাইফ। হ্যাঁ, তারপরে যে দুঃখ বোধ ক্যারি করে এগিয়ে চলা, ওই যে ওনার সন্তান মারা গেল, তোমার বয়সী ছিল সম্ভবত, বিবেক সিং, তার এতগুলো মানে পিতার কাঁধে পুত্রের লাশ, চেতে বোঝাতো, বড় বোঝাতো। তারপরেও হি স্টিল হি ইজ দ্য গজল কিং। তো আর গজল কি বাদশাহ। তো এখন ধরো এত কিছু ছাপিয়ে ওনার সিম্পলিসিটি অফ লাইফ লিভিং অ্যান্ড ওনার যাপিত জীবন বটে, এবং ওনার কম্পোজিশনের সেই সিম্পলিসিটি আছে। এই জন্য তোমাকে বললাম এটা অবশ্যই সিম্পল গান, যেগুলো অনেক পৃথিবী করে যেত। তারপরে ধরো ওনার যেমন কেশব মোটামুটি খুব ইজি ক্যাচিং। উনি ইভেন যখন শাড়ি ওনার সাথে ডিরেক্ট এই কথাগুলো বলেছে, তুমি আমার কথা বলছো, ইন্টারভিউ আমি গল্প করেছি। তো সেরকম উনি বলতে আমি সহজ কালাম, সহজ শায়রি আগে সিলেক্ট করি, যাতে মানুষের সেটা ক্যাচ করে, কিংবা সারতি যায় হুসেনা কাবা আইসা আইসা, হ্যাঁ, এগুলো মানুষের তাদের ক্যাচ করে। তামান্না ফির মা চলে যায় আগার তুমি মিলে আ যাও। তো সেরকম পাঞ্জাবি, উনি যেহেতু পাঞ্জাবি মানুষ,
উনি পাঞ্জাবি একটা গান করছে, ওটা অনেক সিম্পল সুবিধা, হয়তো কথা বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি পরে বলে দিচ্ছি। আচ্ছা প্লিজ। পাঞ্জাবি গান মানে কি তুমি কি বলছো? শাবাশ শাবাশ, বাল্লে বাল্লে। বললে বললে, হ্যাঁ এখন একটা আচ্ছা ডিফারেন্ট বললে 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 দেখতেছি ইংলিশ শোনো। আচ্ছা মানে এটা তিনটা হচ্ছে, তিনটা বলে দিলে একটু, যেহেতু পাঞ্জাবি একটু কঠিন আমি নিজেও কম বুঝি। মানে একজন মানুষের একজন মানে ভদ্রমহিলার বাচ্চা হয়। আচ্ছা একটু পরে বলি। আচ্ছা, আগে গানটা শুনুন। ওইটা যেটা যে ভদ্রমহিলার গল্পটা বললাম, ওটা নিয়ে একটা আলাদা গান আছে, পরে শোনাচ্ছি, আগে অন্য একটা গান দেখছি কি পাঞ্জাবি। मैनू तेरा शबाब मैं शबाब यूज मैनू तेरा शबाब लाटे देखो लाटे ना तो रुकी धी धी वेरी सुदी कोनो छप छप धमक नहीं मैनू तेरा शबाब रंग गोरा गुलाब रंग गोरा मैनू जद भी বন্ধু শুনে বুঝতে পারলাম কঠিন না। मैनू जद भी whenever আমার যখনই বাংলা বলে मैनू जद भी तुसी हो याद आए मैनू जद भी तुसी हो याद आवे मैनू जद भी तुसी हो याद आए मैनू जद भी तुसी हो याद आए दिन दिहाड़े शराब ले চমৎকার। मैनू जद भी तुसी हो याद आए दिन दिहाड़े शराब ले बैठा मैनू तेरा शबाब ले बैठा। তুমি এই পর্যন্ত পাঞ্জাবি এবং সব গান শুনেছো? আমি যদি আলফাজ গুলো বাদ দিই, মানে এটাকে যদি ধরি, এটা পাঞ্জাবি কোনো সাইড থেকে লাগবে না, শুধু ওয়ার্ড গুলোই মনে হয় একটু পাঞ্জাবি ওয়ার্ড, বাট অসাধারণ। রাগেশ্রীর আগে কম্পোজ করা, উনি রাগেশ্রী চমৎকার চমৎকার। ওর পছন্দের গান ছিল। আচ্ছা, এটার একটা গল্প ছিল, এটার যে ওই গল্পটা আজকে আর না বলতে চাচ্ছি। আচ্ছা ওকে, আমাদের একটা রিকোয়েস্ট চলে আসছে। চঞ্চল স্যারের কথা বলছিলাম, চমৎকার একটা কমেন্ট করেছিলেন, ওনার একটা রিকোয়েস্ট আছে আমাদের কাছে, সেটা হচ্ছে মোহাব্বত করনে वाला। প্লিজ। হাফিজ হুশিয়ারপুরি অনেক পুরানো শায়ের, ওনারা মানে মানে কি বলবো, মনে হয় এখনো চোখের সামনে বেঁচে আছে। আমি অনেক শায়ের বই পড়েছি, জীবনী পড়েছি, গালিবের দিওয়ানে গালিব পড়েছি, সবই পড়েছি। মানে আমি অনেক এই ব্যাপারে স্টাডি করেছি, যে কারণে আমার কোনো গজলের ডায়েরি লাগে না। তো এখন বিষয় হচ্ছে হাফিজ হুশিয়ারপুরি সাহেবের এই গজলটি পৃথিবী বিখ্যাত। मोहब्बत मोहब्बत करने वाले मोहब्बत करने वाले न होंगे तेरी महफिल में लेकिन हम ना होंगे मोहब्बत करने वाले हम ना होंगे तेरी महफिल
में लेकिन हम ना होंगे मोहब्बत ज़माने भर के गम ज़माने ज़माने भर के गम ज़माने भर के गम ज़माने भर के गम यार एक तेरा गम ये गम होगा तो कितने गम न होंगे मोहब्बत करने वाले हम होंगे। মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেকেই লাইভে আছেন। আমি একজনের একটা কমেন্ট পড়ছি। আমাদেরকে কমেন্ট করেছেন আনিসুর রহমান দীপু স্যার আছেন এখানে। মেজবা ভাই একজন অত্যন্ত গুণী শিল্পী এবং তার চেয়েও বড় হচ্ছে উনি একজন অত্যন্ত ভালো মনের মানুষ, আমরা সবাই জানি। অনেক ভালো লাগছে ভাই। এটাই তো দোয়া, এতটুকু দোয়া একটু পাওনা জীবনে, আর কিছু দরকার নেই। আমি তো আসলে ভাইয়াকে একটু কাছ থেকে দেখেছি অনেক, এবং আমার মনে হয় যে ভাইয়ার সাথে যারা মিশেছে তারা তাদের গান, তার গানের চেয়েও বেশি তার ফ্যান হয়ে গেছে। খুবই চমৎকার মনের একজন শুধু তোমার ভাবি ছাড়া। ভাবির জেলাসি থাকবেই, যদি অনেক মেয়েরাই নক করে তখন তো ভাবি একটু জেলাসি কাজ করবে। আমরা গজল গজল গাই, সেটাই একটু শের শায়রি করি, একটু রোমান্টিক লোকজন আছে। क्या करेगा दर्द से मजबूर। চমৎকার চমৎকার। সো अगले गजल लगा दूसरा जब नॉक करके लाभ की हम जो है সেটাই কিছু না না নক করলে কিন্তু আবার ইউজ করতে না, কিন্তু সেই ক্ষেত্রে তোমার ভাবি একটু বুঝিয়ে তাহলে তো আমাদের অনেকগুলো ভাবি হতো যদি সবাইকে ইউজ করা হয়, তাহলে তো ভাবির সংখ্যা অনেক বেড়ে যেত। তো কি ভালো লাগতো সেটা যদি ভাবিকে বিয়ে না করতাম তাহলে কাকে করতাম? বিয়ে করতাম না সত্যি। ইউ স্টিল আনম্যারিড, ডোন্ট গেট ম্যারিড ম্যান। যাক, ভালো না, আলহামদুলিল্লাহ। বিয়ে করা ভালো না। আলহামদুলিল্লাহ, মানে এখনো করিনি, তবে করবা কেন করব না সেটা জানার জন্য একবার করা হচ্ছে। ठीक है সেটা मेरे जैसे बन जाओगे जब इश्क तुम्हें हो जाएगा, दीवारों से टकराओगे जब इश्क तुम्हें हो जाएगा। বাহ বাহ, চমৎকার। এই মুহূর্তে আমাদের আরো একটা কমেন্ট চলে এসেছে। চঞ্চল স্যার আমাদেরকে আরেকবার কমেন্ট করেছেন, ইউ আর জাস্ট ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ আ লট ভাই। आमीन आमीन आमीन, থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য। শুকরিয়া। আর এই মুহূর্তে আরেকটা গান আপনার কাছ থেকে শুনবো। আমরা বেশিক্ষণ না থাকি, অনেকক্ষণ বকবো। ঠিক আছে, হয়তো এই গানটা দিয়েও আমরা আসলে চলে যেতে পারি আজকের মতো। বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমি একটা আপনার কম্পোজিশন, আপনার লেখা বাংলা না গজল? বাংলা বাংলা শুনতে চাই এখন একটা। আপনার পছন্দের আনরিলিজ হতে পারে, রিলিজ হতে পারে, যে কোনো একটা গান আপনি আমার মনে হয় আপনার আমার অনেক ফেভারিট। আবার দেখালে কেমন? এটা যদি না বলে তাহলে আজকে সন্ধ্যায় একটা গান খুব গুনগুন করছে, ওটা যদি করে। যারা সময় দিলেন, দোয়া দিলেন, যারা স্নেহ দিলেন, তাদের কাছে কৃতজ্ঞ সারা জীবন আজীবন। আমি কালকেও বলেছিলাম যে এই ধরনের সুকুমার বৃত্তি যারা লালন করেন তাদের জন্য একজন মেজবা আহমেদ এখন পর্যন্ত এই দেশে চর্চা করতে পারে, চেষ্টা করছি। তবে আমার একটা ড্রিম আছে কি জানিস, যে শুধু আমি গিয়ে বেড়াবো, আমি দেশকে রিপ্রেজেন্ট করবো, এই দেশে যাবো, এদের যাবো, ইন্ডিয়া যাবো, না করে গজল। যেমন আমাদের দেশে ফরিদা পারভিন ম্যাডাম মানে কি লালন একজন, হ্যাঁ, রাইফল বন্যা আপা রঞ্জনী, ফেরদৌসি রহমান আমাদের ইয়াপা, আমরা টগর আপা বলি, ভাত বলতে জোড়া ফেরদৌসি মানে ট্যাগ ট্যাগ করা আছে, নজরুল সঙ্গীত, আরিফ বাচ্চু ব্যান্ড, জেমস ভাই ব্যান্ড, মেজবা আহমেদ গজল। ভাই মিয়া অনলি আমাদের তো, আমাদের দেশ থেকে একটা বেরোক না, আমাদের দেশ থেকে একদম যাক না, যে
আমিও আমার দেশকে রিপ্রেজেন্ট করবো যে হ্যাঁ সাব্বির, আমি ফ্রম বাংলাদেশ, আই সিং দ্য চমৎকার, চমৎকার। শুধু টেলিভিশনে গান গাওয়ার চেষ্টা, শুধু স্টেজ শো, একটু টাকা পয়সা কামাবো, একটা ভালো গাড়ি কিনবো, একটা ফ্ল্যাট কিনবো, এই পর্যন্ত যদি টার্গেট থাকে তাহলে আরে এত বড় স্বপ্ন হতে হবে, স্কাই ইজ দ্য লিমিট। बुलंदी की बड़े बड़े आसमां को छुआ, बुलंदी की बड़े बड़े आसमां को छुआ, उठाया होप में माने तो फिर जाके चांद छुआ। বাহ বাহ বাহ, চমৎকার। তা বুলন্দি তোমার স্বপ্নটা ওরকম হতে হবে না, স্বপ্নটা এত একটা গাড়ি কিনবো, ফ্ল্যাট কিনবো, আমাকে কোনো লোকজন দেখে আমরা সেলফি তুলবে, क्या क्या करेगा यार। আরো মানে আরো আমাদের দলটা আরো একটু ভারী দরকার। শুধু চ্যানেলে গান করে, চ্যানেলেও গান করবো, কারো ইনভাইটেশনও গান করবো, প্রপার জায়গায় হতে হবে এবং প্রপার অনারিও হতে হবে, অনার অ্যান্ড অনারি। হ্যাঁ, এগুলো সব ঠিকঠাক এগুলো করবো, প্লাস একটা ভিশন থাকা উচিত যে আমি টুডে টুমরো আমাদের দেশের থেকে একটা সিঙ্গার, মেল ফিমেল হোয়াটসঅ্যাপ। আমাদের রোনাজি খুব সুন্দর গান, জানাদা বলতে মারাত্মক ভালো গাইতেন, মেয়েদের সাথে ডিরেক্ট চাচ্ছে। তো কিন্তু রোনা আপা একটু এখন কম গান করছেন, উনি ব্যস্ত আছেন বা উনি রেস্টে আছেন, হোয়াটসঅ্যাপ দ্যাট ইজ পার্সোনাল ইস্যু, আই ডোন্ট নো। শাহনাজ আপা চলে গেছে। আর কিছু হলেই লাইভ শো গুলোতে দেখি টেলিভিশনের চ্যানেলে আমার মেয়ের সমান হবে, তাহলে শাহনাজ রহমতুল্লাহ গান গাচ্ছে, শাহনাজ ম্যাডামের গান গাচ্ছে, উপস্থাপিকা বলে শাহনাজ রহমতুল্লাহ আমাদের দেশের একটা আইকন ছিলেন, খুব বাজে লাগে। কালকে পরশু দিনের ইন্ডিয়াতে এই যে তেহজিব তামাদ্দুন, যেই সঙ্গীত মানুষকে সমৃদ্ধ করে না, ওই সঙ্গীত না করে ভালো। বাহ, চমৎকার। যে একটা মানুষ আমার বয়সে তো বড়, তারপরে তুমি বলছো, নিজেই বলছো লিজেন্ড, তাহলে ও কিন্তু মন থেকে বলছে না, ও জানে এটা না বললে মানুষজন ধরবে, তাই বলছে, বলে দিচ্ছে। শাহনাজ রহমতুল্লাহ আমাদের কোনোদিন বাচ্চু ভাই আমাকে কোনোদিন মেজ বানাবে। আয়ুব বাচ্চুর মতো একজন লিজেন্ড, উনি মরে যাবার পরে উনি আয়ুব বাচ্চুই আছেন, উনি আমাকে কোনোদিন তুমি বলেননি। আমাদের বাংলা ভাষায় খুব সমস্যা আছে, হঠাৎ করে বয়সে তুমি ছোট হলে তুমি বলবে, মেজবা কেমন বলছো ভাই, আমরা ভাষা শুরু হয়েছে কি হয়েছে, আমিও নেয়ার 50, আপনি তুমি একটা মানে খুব ঝামেলা ব্যাপার। কিছু হলেই ইভেন একটা চ্যানেলে, এটা একটা ন্যাশনাল চ্যানেলে হয়তো গাচ্ছি, কোনো XYZ চ্যানেলে, হঠাৎ করে উপস্থাপক বা উপস্থাপিকা যদি একটু সিনিয়র হয় বা একজন ফোন করে, আমার হয়তো ছিলেন 16 কোটি 18 কোটি দেশে 1800 লোক তো দেখছে, মেজবা ভালো আছো, আমি তোমার অভাব পাই। আরে আপনি একটা ন্যাশনাল চ্যানেলে গান দিয়েছেন, আমার একটা দায়বদ্ধতা আছে, আপনার একটা দায়বদ্ধতা আছে। আমি বলবো না খেয়েছি গিয়েছি খাইছি গাইছি, এটাও তো বলবো না। তো আমাদের একটা অফিসিয়াল মিনিমাম ল্যাঙ্গুয়েজ, আমাদের দেশের এই প্রবলেমটা খুব বেশি সমস্যা মেইনটেইন করা। এবং সেই প্রভাব গজলের উচ্চারণ করেছে প্রচুর। শুরু করার আগে, যেহেতু গান দিয়ে শেষ করবো, শুরু করার আগে একটা কমেন্ট আসছে, কমেন্ট একটু পড়ি। সেটা হচ্ছে আনিসুর রহমান দীপু স্যার আমাদেরকে লিখেছেন, দিল্লি কা লাড্ডু খেয়ে বস্তান ভাই ভালো। আপনি খেতে থাকেন ভাই, আপনি যেহেতু পস্তাতে ভালোবাসেন, কিছু লাড্ডু কি যেন ডিএচএল করে পাঠিয়ে দিয়েন। আচ্ছা, আমার লাড্ডু খাওয়া শেষ, আপনার তৃপ্তি এত বেশি, আমাদের লাড্ডু খাওয়ার শখ আছে, কিন্তু দিল্লি কা লাড্ডু আপনি নর্মাল লাড্ডু পাঠান না, যেটা খাওয়া যায়। দিল্লি কা লাড্ডুটা মানে শুনেছি, দেখিনি। হ্যাঁ, দিল্লি কা লাড্ডু বলে পরে দেখি যে জাহের। আর আজকের লাইভ এই গানটা শেষ করতে করতে আমরাও চলে যাব। সাব্বির তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আপনি আসলে অনেক সুন্দর কথা বলো, ইউ ডিজার্ভ বেটার পজিশন। থ্যাংক ইউ সো মাচ। Already mashallah you are very good doing a corporate job after finishing your education, and তোমাকে অনেক ধন্যবাদ। আমি চাইতাম যে এই আমার লাইফে পাশাপাশি এই ধরনের আড্ডা প্রথম সম্ভবত, মানে কারোর সাথে কথা বলতে পারবো। আপনার সময় দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ। আমার সামনে কাছে এখন সময় ছাড়া কিছু নেই, এটা হচ্ছে সবাই টাকা পয়সাও নাই, সবাইকে জানা রাখলাম। আর আজকের লাইভের একটা কুইজ, সেটা হচ্ছে, কুইজটা হচ্ছে যে আজকের কনভারসেশনে আমাদের দুজনের একটা কনভারসেশন ছিল, একটা আলাপচারিতা ছিল, গল্প ছিল, এর মাঝখান থেকে কিন্তু ভাইয়া তার বয়সটা বলে দিয়েছে। সো আপনারা যদি বয়সটা শুনে থাকেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই গানটার মাধ্যমে আমরা আজকের লাইভটা এখানেই শেষ করছি। আগামীতে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ঘরে থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ। বয়স নিয়ে একটা কথা বলবো, কিছু একটা বলবেন। বয়স নিয়ে যখন বললেন, বয়স নিয়ে আমার কোনো ফেসিনেশন নাই, নচিকেতা বুঝাচ্ছে। হ্যাঁ, সিংহের কেশর কেটে ফেললে সিংহ কি শিয়াল হয়ে যায়? না হলে তোর চেয়ে একটু বলে যাবে, না হলে চামড়া চলে যাবে, না হলে চোখে একটু চশমা পড়বে, দাঁত পড়ে যাবে, চামড়া টামড়া চেহারা বুড়ো হয়ে যাবে, দিল ऐसा ही रहेगा। বাহ বাহ, চমৎকার। ওকে। সন্ধ্যা নামলে মেঘের আনাগোনা, সন্ধ্যা নামলে মেঘের আনাগোনা, ফিরেছে বার আমি তাকে ভাবো না,
যে আমায় ভাবে না, যে আমায় ভাবে না। সন্ধ্যা নামলে মেঘের আনাগোনা, সন্ধ্যা নামলে, সন্ধ্যা নামলে মেঘের আনাগোনা, শুধু সুবাস নয় ফুলের পরিচয়, শুধু সুবাস নয় ফুলের পরিচয়, সুবাস ফুরানেও ফুল তো ফুলই রয়। তেমনি সুখের ঘরে থাক কিছু বেদনা, যে আমায় ভাবে না, যে আমায় ভাবে না। সন্ধ্যা নামলে মেঘের আনাগোনা, সন্ধ্যা নামলে, সন্ধ্যা নামলে, সন্ধ্যা নামলে মেঘের Thank you. Assalamualaikum.